আব্বাস সিদ্দিকীর হুঙ্কার যে বুকে রক্ত দিয়ে আমরা বামফ্রন্টকে জিতাবো, বামফ্রন্টের বন্ধুদের জেতাবো, যে বামফ্রন্টকে পশ্চিমবাংলার মানুষ 34 বছর দেখে শূন্য করে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, তাদের সঙ্গে জোট বেঁধে, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কতটা লাভবান হলো কিনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনাসামনি যুদ্ধ কিন্তু আইএসএফকেই করতে হলো, ক্ষতিগ্রস্ত কিন্তু আইএসএফই হলো। তার বিনিময়ে হয়তো একটা এমএলএ বেরিয়েছে, সিপিএম দাবি করে নাকি ওটা তাদের দয়া সমর্থন ছাড়া নাকি ওইটা আইএসএফ ওখানে পার করতে পারতো না। আরএসপি, ফরওয়ার্ড বক্স, সিপিআইএমএল, তাদের নেতাকে আপনি আজকের দিনে জানেন না, তাদের কোথাও কোনো প্রতিষ্ঠা নেই, ভোট শেয়ার তাদের 2% নেই। তারা এই ইন্ডিয়া নামক জোটে ডাক পেয়েছে। আমরা দেখলাম যে বাম সমর্থিত আইএসএফ এই পঞ্চায়েতে লড়লো, বিধানসভাতেও লড়তে দেখেছি, কিন্তু আইএসএফকে না ডেকে বাম চলে গেল দিল্লিতে, আইএসএফকে ডাকলো না। তাহলে এই নওশাদ সিদ্দিকী আগামী লোকসভায় এর পরিণতি কি হতে পারে? দেখুন, এটা তো নওশাদ সিদ্দিকী ভাববে, বুঝবে, আমাদের এতে কিছু করার নেই। কিন্তু বামের অবস্থানটা এরকম, বাম সর্বহারার নেতা বলে দাবি করতো, কিন্তু এখন ওরা সর্বহারা হয়েছে, ওদের চালচুলো কিচ্ছু নেই। ওরা বাঁচার জন্যে আইএসএফের ঝান্ডার পিছনে নিজের ঝান্ডা, লাল ঝান্ডাটা নিয়ে দাঁড়াচ্ছে, এলাকায় মিছিল মিটিং যাতে করতে পারে, নমিনেশন করতে গেলেও আইএসএফের লোককে নিয়ে লুকিয়ে লুকিয়ে নমিনেশন ভরে, কিন্তু ওরা কোথাও মারপিট করে না। ওদের মানুষ হয়তো কোথাও টুকটাক কিছু হলেও ওরা কিন্তু বড় একটা আক্রান্ত না। ওরা নওশাদকে নিয়ে ব্রিগেডে সভা করবে, নওশাদকে নিয়ে মানে কলকাতায় মিছিল করবে। আপনি ভাবুন, 2021-এ ওরা একসঙ্গে লড়লো, ব্রিগেড করলো, কিন্তু হারার পরে যখন ভাঙড়ে, ক্যানিংয়ে যখন ব্যাপক সন্ত্রাস হলো, তখন কিন্তু এই বামকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন চর্চা কী হচ্ছিল? ওরা বলছিল যে আমাদের নাকি আইএসএফের সঙ্গে যাওয়া ভুল হয়েছে, আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এবং বেশ কিছুদিন পর্যন্ত আইএসএফের সঙ্গে, নওশাদের সঙ্গে ওদের দেখা যায়নি। আবার কিছুদিন পর আস্তে 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 গা ঘেঁষতে শুরু করলো, কারণ পশ্চিমবাংলায় মুসলিম মহল্লায় যদি ওকে ঝান্ডা নিয়ে ঘুরতে হয়, হিন্দু এলাকাগুলো তো বিজেপি আর তৃণমূলের ক্যাপচারে, মুসলিম এলাকায় ঢুকতে গেলে আইএসএফের সঙ্গে ঝান্ডা নিয়ে মিছিল মিটিং এরা করলো। কিন্তু যখন যখন বিপদ হয়েছে এদের খুঁজে পাওয়া যায়নি। আপনি ভাঙড়ে ইদানিং যে গণ্ডগোল, এখানে আপনি মোহাম্মদ সেলিমকে পাবেন না, বিমান বোসকে পাবেন না, সুজন চক্রবর্তীকে পাবেন না, মীনাক্ষীকে পাবেন না, কাউকে পাবেন না। এখানে নওশাদ একা হয়রান হচ্ছে, দৌড়ঝাঁপ করছে, ঢুকতে দিচ্ছে না। তাহলে এটা বারে বারে এরা প্রমাণ করেছে এরা আইএসএফকে ইউজ করছে, আইএসএফের ঘাড়ে বন্দুক রেখে এরা লড়াই চালাতে চাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত আইএসএফ হচ্ছে। অতএব যদি আইএসএফকে একাই লড়তে হয়, শাসক দলের বিরুদ্ধে একা লড়তে হয়, সব বিপদ আপদ একাই সামলাতে হয়, তাহলে এই বামফ্রন্টের সঙ্গে যে জোটে কতটা কি লাভবান হয়েছে জানি না। আর যদি আইএসএফ একটা নতুন দল হিসাবে একা লড়তো, 20টা সিটে লড়তো, তাহলে মমতার সঙ্গে সম্মুখ সমরে যেতে হতো না, সংঘাত হতো না। কিন্তু এই জোটকে দাঁড় করানোর জন্য আব্বাস সিদ্দিকীর হুঙ্কার যে বুকে রক্ত দিয়ে আমরা বামফ্রন্টকে জিতাবো, বামফ্রন্টের বন্ধুদের জেতাবো, যে বামফ্রন্টকে পশ্চিমবাংলার মানুষ 34 বছর দেখে শূন্য করে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, তাদের সঙ্গে জোট বেঁধে, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কতটা লাভবান হলো কিনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনাসামনি যুদ্ধ কিন্তু আইএসএফকেই করতে হলো, ক্ষতিগ্রস্ত কিন্তু আইএসএফই হলো। তার বিনিময়ে হয়তো একটা এমএলএ বেরিয়েছে, সিপিএম দাবি করে নাকি ওটা তাদের দয়া সমর্থন ছাড়া নাকি ওইটা আইএসএফ ওখানে বার করতে পারতো না। কিন্তু আমার মনে হয় না যারা নিজেরা একটা এমএলএ বার করতে পারে না, তারা আইএসএফের এমএলএ বার করে দিয়েছে, এই দাবিটা যুক্তিযুক্ত না। ওটা আইএসএফের পরিশ্রমের ফল এবং মানুষের ব্যাপক সমর্থনে এটা হয়েছে, ওটা একটা বিপ্লবের মাটি। কিন্তু এখন যেটা হলো যে কাল পর্যন্ত যারা নওশাদের সঙ্গে, আইএসএফের সঙ্গে ধর্মতলায় মিছিল করলো, আজ তারা সুরসুর করে গিয়ে বসে আছে বিজেপি বিরোধী জোটে। তারা কিন্তু নওশাদকে কেন ডাকা হলো না প্রশ্ন করছে না, নওশাদের জন্য তাদের কোনো কথা নেই। এবং আগামী দিনেও নওশাদকে, যেমন আসাদুদ্দিন ওয়াইসিকে ডাকা হয়নি, বদরুদ্দিন আজমলকে ডাকা হয়নি, একে ডাকা হয়নি, এই নিয়ে তারা কোনো প্রশ্ন করবে না। তারা শুধু তাদের ভাগটুকু বুঝে নিতে ব্যস্ত। সেখানে দেখুন আরএসপি, ফরওয়ার্ড বক্স, সিপিআইএমএল, তাদের নেতাকে আপনি আজকের দিনে জানেন না, তাদের কোথাও কোনো প্রতিষ্ঠা নেই, ভোট শেয়ার তাদের 2% নেই। তারা এই ইন্ডিয়া নামক জোটে ডাক পেয়েছে। তাহলে এখানে অনেক বড় প্রশ্ন এসে যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমাদেরকে সঙ্গে নেওয়া হবে না, আমাদের শুধু ভোটটা দরকার,
আমাদের ছেলেরা লড়াই করবে, ওদের জেতানোর জন্য ভোট দেবে, গুলি খাবে, মার খাবে, আমাদের বাড়িতে লাশ উঠবে, নেতা মন্ত্রী সরকার সব ওদের হবে। আমাদের চোখে আঙুল দিয়ে এরা দেখিয়ে দিচ্ছে যে আমাদের অবস্থা কি, আমাদের অবস্থান কি। আমরা শুধু মারবো মরবো, পাবো না কিছুই। এটা আজকে গভীরভাবে চিন্তা করার সময় এসছে। এবং সত্যি ন্যাশনাল লেভেলে বদরুদ্দিন আজমল, মুসলিম লীগ, পিডিপি, আসাদুদ্দিন ওয়েসি, এরা যদি একসঙ্গে বসে যায় তাহলে 10-12টা এমপি হয়ে যায়। এটা কোনো ছোট শক্তি নয়। এবং পশ্চিমবাংলায় যতগুলো দল আছে বা ভারতবর্ষের দল আছে, এই যে সবাই আমরা অভিযোগ করছি আমাদের ডাকা হলো না, নেওয়া হলো না, আমরা সবাই যদি এক হয়ে যাই না, তো 20-25টা এমপি বার করার আমরা ক্ষমতা রাখি। আমাদের কিন্তু ডাকতে পায়ে ধরে ওরা বাধ্য থাকবে। কোথাও না কোথাও আমাদের নেতৃত্বের লোকদের ত্রুটি আছে, তাদের দূরদর্শিতার অভাব আছে। আমরা আমাদের ঘর গুছাই না, আমরা পরের ঘর তৈরি করি আর তারপরে বাড়ির বাইরে বার করে দিলে আমরা কাঁদি। এই সংশোধন যে কবে হবে আমি জানি না, কিন্তু এটা এই মুহূর্তে খুব প্রয়োজন আছে। আমাদের নিজেদের ঘরটাকে আমরা বাঁধি, ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু যে যখন সরকারে এসছে আমাদেরই ক্ষতি করেছে, আমাদেরই আঘাত হয়েছে, আমাদেরই পায়ে তলায় পিষে দিয়েছে, আমাদেরই ঘরে লাশ উঠেছে। আমরা না চাকরি, না লোন, না শিক্ষা, কোনো জায়গাতে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। 75 বছর ভারতের স্বাধীনতার পরও যদি আমরা এখনও এতটুকু না শিখি, তাহলে আমার মনে হয় আমাদের রাজনীতি করাই উচিত না।